আমাদের পাড়ার পুজো আর চলে গেছিলাম প্যান্ডেলে আর কি ঠাকুর আনার জন্য সবাই আর কি মোটামুটি রেডি। আর প্রতি বছরই আমার এই বাপের বাড়ি পাড়ায় এই পুজোটা হয়, মানে হচ্ছে মা শীতলা, মা কালী আর বড় ঠাকুরের একই দিনে পুজোটা হয়। দারুণ মজা, আমরা প্রচুর প্রচুর মজা করি, সবাই আসে। সবাই মোটামুটি ছোট থেকে যারা বড় হয়েছে একসাথে সবাই এই দিনটাতে সব একসঙ্গে থাকি, দারুণ মজা হয়। তো এখানে সবাই আসতে একটু রেডি হয়ে দেরি হচ্ছিল বলে আমরা যেহেতু প্রচণ্ডভাবে চা কর, তাই ওই পার্থদের বাড়িতে ঢুকে পড়েছিলাম একটু চা খাওয়ার জন্য। চলো সেই ভিডিওটা দেখে নাও। বাড়িতেই যাই, যেই প্রান্তেই যাই, চা নিয়ে বসে পড়ি। আর সেই যে চা খোর, যে সবসময় আমার বললাম না বাকিটা, এই যে ওদের বাড়িতে এসছি আমরা। এই যে ছেলেটি, এই ছেলেটিদের বাড়িতে আমরা আসছি। আর এই যে চা, আমরা আশা করেছিলাম লিকার চা দেবে, কিন্তু দুধ চা দিয়ে দিয়েছে আটার বাইরে। কিছু বলবে এই সাহা, কিছু বলবে তোমাদের? শোনো, এখানে পিপ 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 আমরা এখানে চা নিয়ে বসে। আমাদের আমাদের যে চা করে খাইছে সেই কাকিমা এই যে, এ বাবা কি বলছো দেখো আবার। বলছি যে এটা এই জায়গাটা আপনারা সবাই একটু টিপ টিপ শুনে নেবেন পরে। জল তো সবাই খাই বড়। আবার কিছু বলতে চাইছি, সাহা আমাকে ছাড়ছে না কিছুতেই। এই বাজে কথা বলে। কোল্ড ড্রিঙ্কস খাস, বেশি কোল্ড ড্রিঙ্কস খায়, প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খায় এই ছেলেটি। চুলের ছাটবার থেকেই বুঝতে পারছে পুরো একখানা মানে একটা ছাপড়ি ছেলে আছে। যাক আমরা চা খেয়ে নিই আপাতত। তো চা ফা খেয়ে আর কি সবাই বেশ 2-3টে টোটো গেছিল, একটা গাড়ি গেছিল, একটা লরি গেছিল, সবাই মিলে চলে গেছিলাম এই গোড়া বাজারে ঠাকুর আনতে। তো সেখানে গিয়ে এইটা, এই ব্লু কালারের শাড়ি পরা আছে সেটা আমাদের ঠাকুর। আর এখানে এই রানী কালারের শাড়ি পরা মা শীতলার মুখটা দেখে মানে জাস্ট অসাম দেখতে। এই ঠাকুরটা দারুণ সুন্দর, জানি না কোথাকার ঠাকুর এটা, মানে কোন জায়গা থেকে এটা অর্ডার দিয়েছিল, কিন্তু ঠাকুরটা অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর একটা ঠাকুর। তো এই ফার্স্ট টাইম আমি কোনো জায়গায় ঠাকুর আনতে গেলাম, তো আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো এবং বেশ ভালো লাগছিল। সবাই মিলে একসাথে ঠাকুর আনতে গেছিলাম। তো এই যে পাশে ছিল যে কালী মাটা, সেটা বিশাল সুন্দর ঠাকুর, আর পাশের এই ঠাকুরটা আমাদের। তো এই যে মাটা দেখলাম, আমার মানে কি বলবো তোমাকে, মানে দাঁড়িয়ে মনে হচ্ছে এর কাছে যেন মনস্কামনা যে আছে আমার, সেটা যে বলবো সেটা বলতেও আমার ভয় লাগছিল, এত একটা দাম্ভিক ঠাকুর ছিল। তো তারপর সবাই মিলে পাড়ার ছেলেরা আর কি ওই ছোট গাড়িটার মধ্যে তুলে দিচ্ছিল ঠাকুরগুলোকে, আর আমরা এখানে আর কি ওয়েট করছিলাম, কারণ যে যার মতন টোটোতে করে আর কি আমরা আসবো। তো দারুণ ভালো লাগলো। আমি আসলে কোনো বছর ঠাকুরটা ঠিক আনতে যাই না, কিন্তু সারা দিন রাত ওখানটা কাটাই, কিন্তু ঠাকুর আনতে যাই না। তো এই বছর আমার বেশ উৎসাহ লাগছিল যে সবার সঙ্গে ছোট 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 বাচ্চা কাচ্চা, পাড়ার বৌদি দিদি বোন বন্ধুরা সবাই মিলে, আর আমার সঙ্গে তো নন্টে ফন্টে একদম ফ্রি, মানে অঙ্কুশ আর পার্থ। তো ওই পার্থই আর কি ছোটো করে নিয়ে গেছিলো। তারপর যথারীতি যেখানেই যাই না কেন আমাদের চা একটা লাগবে, এনার্জি ড্রিঙ্ক। তো সবাই মিলে আমরা, ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে গেল, আর আমরা এদিকে একটু ডায়মন্ড প্লাজার এখানে চা ঠা খেয়ে আনন্দ করতে করতে আবার টোটো করে সে প্যান্ডেলের সামনে এসে হাজির এলাম। ভিডিওটা ভালো লাগলে